নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। আজকে নিফটি ফিফটিতে অনেকটাই ভলিটিলিটি দেখতে পাওয়া গেছে। শুরুটা দেখতে পাচ্ছেন অনেকটা গ্যাপ ডাউন হয়েছিল, তারপরে সেখান থেকে রিকভার করার চেষ্টা করছিল, তারপরে আবার সেখান থেকে পড়ে যায়, আবার তারপরে একটা দেড়টার সময় করে কিছুটা রিকভারি দেখিয়ে আবার সেইখান থেকে টানা নিচের দিকেই পড়েছে এবং দিন শেষে দেখতে পাচ্ছেন 0.78% পড়ে বন্ধ হয়েছে। পয়েন্ট হিসাবে 205 পয়েন্ট পড়েছে। যখন আমাদের এই ইন্ডিয়ান মার্কেট চলছিল তখন এই ব্রেনফুট এটা অনেকটা বেড়ে গিয়েছিল। এইখানে তো বর্তমানে দেখতে পাচ্ছেন 102 এর কাছাকাছি রয়েছে, কিন্তু যদি আজকে চার্ট খুলে দেখাই এইখানে দেখতে পাচ্ছেন একসময় এই ব্রেনফুট এটাই 105 এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এটাতেই বাজারকে নিচের দিকে নামিয়ে আনতে সাহায্য করেছে। তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি, এই গতকাল যে এফআইআই এবং ডিআইআই এর ডেটাগুলো এসেছিল এটা খুবই খারাপ ছিল। অনেকদিন পর একসঙ্গে এই ডিআইআই এবং এফআইআই এরা দুজনেই ভারতীয় মার্কেটে শেয়ার বিক্রি করেছে। আর এটা তো গেল ক্যাশ মার্কেটের কথা। যদি ফিউচার অ্যান্ড অপশনের কথা বলি, সেই মার্কেটে কিন্তু এফআইআই রা ভালো পরিমাণে সেলিং করেছিল। আর তারপরে আজকে এই ডাউ জোন্সের ফিউচার্স এটাও দেখতে পাচ্ছেন শুরু থেকেই লাল নিশানে ট্রেড করছিল, যদি কিছুক্ষণ আগে সামান্য রিকভারি দেখিয়েছে। তারই সঙ্গে সঙ্গে এইখানে নাসডাকের ফিউচার্স এটাও দেখতে পাচ্ছেন লাল নিশানে এখনো ট্রেড করছে। এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ান মার্কেটের কিছু বড় বড় কোম্পানি যেগুলোই নিফটি ফিফটিতে বড় মুভ দিতে পারে সেইগুলোতেও আজকে বড় পতন দেখা গেছে। যেমন এই এইচডিএফসি ব্যাংক দেখতে পাচ্ছেন 2% পড়া। তারপরে এই ব্যাংকিং সেক্টরের আরো একটা কোম্পানি আইসিআইসিআই ব্যাংক এটাই 1.5% পড়েছে। আর এই নিফটি ফিফটিতে এই ব্যাংকিং সেক্টরের একটা বড় ভূমিকা রয়েছে। তারপরে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এদেরও এই নিফটি ফিফটিতে একটা বড় ওয়েটেজ রয়েছে। দেখতে পাচ্ছেন এটাও 1.30% পড়েছে। তারই সঙ্গে সঙ্গে গতকাল কভার করেছিলাম এই যে এইচএসবিসি এরা কি করেছে, আমাদের ইন্ডিয়াকে আন্ডার ওয়েট করে দিয়েছে, মানে ডাউন গ্রেড করে দিয়েছে। এবং কি কারণ দেখিয়েছে দেখতে পাচ্ছেন, অ্যাজ অয়েল ক্লাউডস আউটলুক, এই অয়েলের ব্যাপারটা নিয়ে সমস্যা দেখা যেতে পারে। আর এই অয়েলের ব্যাপারে সমস্যা দেখা যায় মানে কি হবে, এই ইনফ্লেশন বেড়ে যাবে, রেট কাটের সম্ভাবনা কমে যাবে, তার সঙ্গে সঙ্গে এই যে জিডিপি গ্রোথ সেটাও কমবে। তো এইসব কিছু কারণ দেখিয়ে এই এইচএসবিসি এরা ভারতীয় যে মার্কেট সেটাকে ডাউনগ্রেড করেছে। তবে দেখতে পাচ্ছেন এই নর্থ ইস্টের যে দেশগুলো রয়েছে মানে এশিয়ান পিয়ার্স, এইগুলোর প্রতি এরা বুলিশ রয়েছে। আমাদের ইন্ডিয়ান মার্কেটকে এই এইচএসবিসি এরা এই নর্থ ইস্ট এশিয়ান পিয়ার্স গুলোর থেকে লেস অ্যাট্রাকটিভ মনে করছে। এবং এই সবকিছুই হচ্ছে একটা ব্যাপারে নিয়ে, সেটা হচ্ছে এই ইউএস এবং ইরানের মধ্যে যুদ্ধ। যদিও দেখতে পাচ্ছেন ট্রাম্প তিনি কি আর্গু করেছেন, এই ইরানকে আর্গু করেছেন টু মেক এ ডিল সেন্স দে হ্যাভ টু ইউজ কমন সেন্স, মানে তিনি ইরানকে বলছেন একটা ডিল যাতে তারা তাড়াতাড়ি করে নেয়। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প তিনি এই ইরানের কাছে ঝুঁকতে রাজি নন। ডোনাল্ড ট্রাম্প তিনি এই ব্লকেটটা সরাচ্ছেন না, কারণ এই ব্লকেট সরিয়ে নিলে সমগ্র পৃথিবী মনে করবে এই ডোনাল্ড ট্রাম্প তিনি দুর্বল হয়ে গেছেন, এই যুদ্ধে হেরে গেছেন। সেই কারণে বলতে পারেন একটা ইগোর লড়াই কিন্তু চলছে। তবে এই ধরনের যে জিনিসটা এটা কিন্তু বেশি দিন হয়তো চলবে না, খুব তাড়াতাড়ি একটা ডিল এসে যেতে পারে। আর গ্লোবাল মার্কেট থেকে কেমন সংকেত ছিল আজকের দিনে, এই ড্যাক্স এটা 0.35% ডাউন, ফুটসি 100 এটা 0.42% পড়া, ক্যাট 40 ভালো পারফর্ম করেছে 0.65%, এখনো বাড়া রয়েছে। ইউরোস্টক্স এটাও কিছুটা লালে। এরপরে যদি এশিয়ান মার্কেট গুলো দেখি, এই জাপানের মার্কেট দেখতে পাচ্ছেন 0.75% ডাউন হয়েছে। তারপরে সাংহাই 0.32% পড়া, হ্যাংস্যাং দেখতে পাচ্ছেন 0.95% পড়েছে। আর এখানে কোর্সপি এটা 0.90% বাড়া। মানে দেখতে পাচ্ছেন বেশিরভাগ এশিয়ান মার্কেট তার সঙ্গে সঙ্গে ইউরোপিয়ান মার্কেট এগুলোতে আজকে কিন্তু প্রেসারই ছিল। তো তারও কিছুটা ইম্প্যাক্ট আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটেও পড়েছে। এরপরে বিভিন্ন ব্রড মার্কেট ইন্ডেক্সেস গুলো দেখে নেবো। শুরুর দিকে এত বেশি বেশি পতন দেখা না গেলেও শেষের দিকে কিন্তু ইন্ডেক্স গুলো অনেকটা করে পড়েই বন্ধ হয়েছে। নিফটি ফিফটি 0.87%, নিফটি নেক্সট ফিফটি 1.31%, নিফটি ব্যাংক 1.43% পড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.42%, মিড ক্যাপ সিলেক্ট এটা 0.55% পড়েছে। তারপরে 100, 200, 500 দেখতে পাচ্ছেন 0.93%, 0.83% এবং 0.97% পড়েছে। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলো ডাউন 0.4% থেকে 0.27% পর্যন্ত পড়া। এবং যদি স্মল ক্যাপের কথা বলি, এই স্মল ক্যাপ 100 দেখতে পাচ্ছেন 0.67% এবং এই স্মল ক্যাপ 50 এটাও 0.67% পড়েছে। মানে দেখতে পাচ্ছেন বেশিরভাগ যে মেজর ইন্ডাইসেস সবই কিন্তু আজকে লাল নিশানে বন্ধ হয়েছে। এবং ওভারঅল যে মার্কেট ব্রেড সেটাও আজকে কিছুটা নেগেটিভই ছিল। যেখানে মাত্র 1253 খানা শেয়ার বেড়েছে, সেখানে পড়ে যাওয়া শেয়ারের সংখ্যা অনেকটাই বেশি, এই 2036 খানা শেয়ার আজকের দিনে পড়ে গেছে। আর এরপরে সেক্টর ওয়াইজ এই অটোতে আজকে একটা হেভি ক্র্যাশ দেখতে পাওয়া গেছে, 2.35% ডাউন, ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.3% ডাউন, এফএমসিজি নিউট্রাল কিন্তু লালেই বন্ধ হয়েছে, আইটি পড়ে গেছে 1.22%, মিডিয়া 0.90% বাড়া,
বাড়া, মেটাল 0.2% পড়েছে। ফার্মা আজকেও ভালো পারফর্ম করে দিয়েছে, 2.34% বেড়েছে। পিএসইউ ব্যাংক 2% ডাউন এবং এই প্রাইভেট ব্যাংক এটাই 1.31% ডাউন। তার সঙ্গে সঙ্গে এই যে রিয়েলটি সেক্টর এটাও দেখতে পাচ্ছেন 1.83% পড়েছে। বেশিরভাগ সেক্টরও আগে কিন্তু লালই বন্ধ হয়েছে, একটা দুটো বাদ দিয়ে। আর এই ফার্মা সেক্টরের মধ্যে দেখতে পাচ্ছেন যেটা সব থেকে ভালো পারফর্ম করেছে, তাদের মধ্যে 16টা দিয়ে সবুজে বন্ধ হয়েছে এবং মাত্র 4খানা লাল নিশানে বন্ধ হয়েছে। এরপরে একবার টপ গেনার এবং লুজার গুলো দেখে নেবেন। এই ক্লিন সায়েন্স 4%-এর কাছাকাছি বাড়া। তারপরে জি ভান্নবা পিএনডি ইন্ডিয়া লিমিটেড, এটা একটা বিদেশি কোম্পানি, ইন্ডিয়াতে এই যে সাবসিডিয়ারি সেটা রয়েছে। তো ইন্ডিয়া সেই সাবসিডিয়ারিটা দেখতে পাচ্ছেন কোথায় লিস্ট রয়েছে, আমাদের এনএসসি তে লিস্ট রয়েছে। এটা দিয়ে 6.10% বেড়েছে। কি কারণে বেড়েছে? কারণ এদের যে বিদেশি কোম্পানিটা রয়েছে, মানে পেরেন্ট কোম্পানি বলতে পারেন, যেটা কোথায় লিস্ট রয়েছে, এই নাসডাকে, এই এনওয়াইএসসি তে লিস্ট রয়েছে দেখতে পাচ্ছেন। এটাই 13.75% বেড়েছিল দেখতে পাচ্ছেন। এটাই ইউএসডি ফিগার। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে প্রি মার্কেট, এখানে 7.4% বৃদ্ধি দেখা যাচ্ছে। মানে আজকেও এই শেয়ারটা ভালোই কিন্তু ট্রেড করতে পারে। কি কারণে জি ভান্নবা এই শেয়ারটা এতটা বেড়েছিল? এই কোম্পানিটা তাদের কোয়ার্টার 1-এর যে আপডেট সেটা সামনে রেখেছিল। এই আমেরিকান মার্কেটে বর্তমানে কোয়ার্টার 1 চলছে, তো সেই কোয়ার্টার 1-এর যে ব্যবসা সেটা ভালো আসার কারণে অনেক অ্যানালিস্ট, মানে আমেরিকার যে অ্যানালিস্টরা, তারা কি করেছে, এদের যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে দিয়েছে। বাড়িয়ে কত করেছে? $1350। এটা কিন্তু টাকায় নয়। আর বর্তমানে কতই চলছে? এই $1144 ট্রেড করছে। তো এইখান থেকে অনেকটা উপর সাইডের টার্গেট দিচ্ছে। যেহেতু এটা একটা পেরেন্ট কোম্পানি, এখানে এত বড় টার্গেট দিচ্ছে, সেই কারণে আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে কোম্পানিটা রয়েছে এখানে তেজি এসে গেছে। তারপরে এই টাটা কমিউনিকেশন 3.6% বাড়া। এরপরে ফার্মা সেক্টরের কোম্পানিগুলো যদি দেখেন, এই ডক্টর রেড্ডি দেখতে পাচ্ছেন 8.87% বাড়া। তারপরে ওয়ানসো স্পেশালিটি ফার্মা 10.80% বেড়েছে। পিরামল ফার্মা এটা 6.60% বেড়েছে। এরপরে কিছু কিছু ডিফেন্স স্টকে মোটামুটি ভালোই তেজি আসছে, যেমন তার মধ্যে ডাটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন 7.54% বেড়েছে এবং 5 দিনেও দেখতে পাচ্ছেন মোটামুটি 15.63% বাড়া। 6 মাসেই 47%-এর কাছাকাছি বেড়েছে। আর শুধুমাত্র এই কোম্পানিতে নয়, এরকম আরো কিছু ছোটখাটো ডিফেন্স কোম্পানিগুলো আস্তে আস্তে কিন্তু তেজিতে ফিরছে। তারপরে একটি কোম্পানি হচ্ছে ওএফএসএস, এটা আজকে 7.80% বাড়লো। কি কারণে? কারণ এই কোম্পানিটা তাদের যে কোয়ার্টার 2 এর নাম্বারটা পেশ করেছে সেটা মার্কেটে পছন্দ হয়েছে। কোম্পানির নাম্বার গতকালই আলোচনা করেছিলাম। কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স এটা ইয়ার অন ইয়ার 31% বেড়েছে এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফুল ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ এই কোম্পানিটা এই 400 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করে দিয়েছে। তবে এবারে কত ডিভিডেন্ড দেবে? এবারে 270 টাকা ডিভিডেন্ড দেবে, বাকি ডিভিডেন্ডটা আগেই দিয়ে দিয়েছে। আর এরকম ভালো নাম্বারের পর কি হয়, বিভিন্ন যে অ্যানালিস্ট রয়েছে, বিভিন্ন ব্রোকার রয়েছে, তারা টার্গেট প্রাইস বাড়িয়ে দেয়। এইখানে দেখতে পাচ্ছেন এই যে চয়েস ইনস্টিটিউশনাল ইকুইটিস, তারা কি করেছে, এই যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে দিয়েছে। কত দিচ্ছে টার্গেট প্রাইস? এই 10,890, বর্তমানে কত রয়েছে? 8,760-এ। তো এখান থেকে অনেকটা উপরেরই টার্গেট দিচ্ছে। তো এই সব কিছু কারণে মানে কোয়ার্টার 4 সলিড নাম্বার, তার সঙ্গে সঙ্গে 270 টাকা ডিভিডেন্ড, তারপরে ব্রোকারদের টার্গেট, এই সব কিছু এই স্টকটাকে দিয়ে ওপরে তুলেছে। তারপরে কোম্পানি জেএফএসএস বা জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, একটাই পজিটিভ খবর ছিল, সেটা কি, এই কোম্পানিটা এই অ্যালায়েন্স এদের সঙ্গে 50-50 জয়েন্ট ভেঞ্চার তৈরি করেছে। কিসের জন্য? দেখতে পাচ্ছেন জেনারেল লাইফ ইন্স্যুরেন্স বিজনেসের জন্য। কোম্পানি আস্তে আস্তে নিজেদেরকে বিভিন্ন মার্কেটে কিন্তু এন্ট্রি করছে। এরপরে যদি টপ লুজার গুলো দেখি, এই হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড নাম্বারের পরে পড়ে গেছে, 6.8% ডাউন। কোম্পানি গতকালই নাম্বার পেশ করেছিল। কেমন ছিল নাম্বার? এই সেলস এর দিক থেকে বলতে পারেন সেভাবে কিছু বাড়েনি। 6,544 কোটি থেকে মাত্র 2% বেড়েছে 6,705 কোটি। নেট প্রফিট এখানে 40% বৃদ্ধি ছিল। কিন্তু মার্কেট দেখুন, এই যে সেলস, এটার উপরেই কিন্তু বেশি রিয়াকশন দেখায়। এবং এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানি যে নাম্বার পেশ করেছে সেটাই কোয়ার্টার 4 যে এস্টিমেটস ছিল সেটাকে মিস করে গেছে। এবং এই সব কিছু নাম্বারের পরে কি হয়েছে দেখতে পাচ্ছেন, বিভিন্ন যে ব্রোকাররা রয়েছে তারা এদের যে টার্গেট প্রাইস সেটা কাট করে দিয়েছে। এই হ্যাভেলস এর মধ্যে একটা ব্যবসা রয়েছে এই এললয়েড, এই এললয়েডের যে ব্যবসা রয়েছে সেখান থেকে যে রেভিনিউ এটাই 19% পর্যন্ত কমে গেছে। এবং এই এললয়েডের যে বিজনেস সেগমেন্টটা, এটাই মূলত এই হ্যাভেলস এর যে নাম্বার সেটাকে এতটা খারাপ করেছে। যদিও এখনো বিভিন্ন ব্রোকাররা এই বাই রেটিং দিচ্ছে, তবুও এই যে টার্গেট প্রাইস সেটা কাট করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন আগে 1798 টার্গেট দিয়েছিল, সেটা থেকে কমিয়ে করে দিয়েছে এই 1620। এটাই নোংরা করেছে। তারপরে নোভামা, এরাও দেখতে পাচ্ছেন সেই একই টাইপের টার্গেট দিচ্ছে। আগে 1680 ছিল, সেখান থেকে কমিয়ে করেছে 1610। তারপরে জেএম ফাইন্যান্সিয়াল, এরাই 1515 টার্গেট দিয়েছিল, কমিয়ে করেছে 1490। যদিও এরা বাই রেটিং দিচ্ছে। তারপরে ইনফরমিস্ট, এরা দেখতে পাচ্ছেন নিউট্রাল রেটিং দিয়েছে, তার সঙ্গে সঙ্গে টার্গেট প্রাইস কমিয়ে দিয়েছে। 1600 টার্গেট প্রাইস থেকে কমিয়ে করে দিয়েছে 1500। কি কারণে কোম্পানির রেভিনিউ কমেছে? কোম্পানি নিজেরা কি বলছে,
দেখতে পাচ্ছেন এবছর গরমের যে শুরুটা সেটা খুব একটা ভালো ছিল না। দীর্ঘকাল ব্যাপী এই যে শীতকাল সেটা চলেছে, তারপরে হঠাৎ করে গরম পড়েছে। তো এই মিন্ডা স্টার্টের জন্যই এদের যে প্রোডাক্টের বিক্রি সেটা কমেছে। তারপরে ট্রেন্ড লিমিটেড গতকাল কোম্পানি তাদের নাম্বার টেস্ট করেছিল, নাম্বার কিন্তু সলিড ছিল। তারপরে দেখতে পাচ্ছেন আজকে 4.30% পড়ে গেছে। অনেক কিছু ফ্যাক্টর করে নাম্বার ভালো এলেই যে স্টক বাড়বে এরকম কোনো কারণ নেই। আর নাম্বার ভালো আসুক বা খারাপ আসুক, তার উপরে যে রিয়াকশন দেখায় সেটাই কিন্তু ফাইনাল জিনিস নয়। এটা তো শুধুমাত্র ছোটখাটো একটা রিয়াকশন দেখায়। আর কোনো কোম্পানি এমন নেই যে প্রতিটা কোয়ার্টারে নাম্বার ভালো টেস্ট করবে বা প্রতিটা কোয়ার্টারই খারাপ নাম্বার টেস্ট করবে। সব কোম্পানির কিন্তু এই যে পরিস্থিতি সেটা পাল্টায়, কিন্তু এই কোম্পানির তো নাম্বার ভালো এসেছিল তা সত্ত্বেও পড়লো কেন? প্রথমত এই কোম্পানি এই বোনাস দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে, এবং এখানে রেশিওটা কি ছিল 1:2। মানে আপনার কাছে যদি এই কোম্পানির দুখানা শেয়ার থেকে থাকে, আপনি তার পরিবর্তে আরো একটা অতিরিক্ত শেয়ার পাবেন। মানে কি বুঝতে পারছেন? যদি আপনার কাছে একটা শেয়ার থেকে থাকে তাহলে আপনি এই বোনাস শেয়ার এটা পাবেন না। তার সঙ্গে সঙ্গে ধরুন তিনখানা শেয়ার রয়েছে, তাহলে কি হবে? দুটোর জন্য তো আপনি একটা শেয়ার পাবেন, কিন্তু আরেকটার জন্য আপনি শেয়ার পাবেন না। এবং সেই কারণে অনেক ইনভেস্টর কি করে, যাদের পোর্টফোলিওতে এই ট্রেন্ড লিমিটেড এদের এই বিজোড় সংখ্যার শেয়ার রয়েছে, তারা কিন্তু এক একটা করে এই বিক্রি করে দেওয়ার চেষ্টা করে। তো সেই কারণে একটা তো বিক্রি আসে। এবং আজকে এই যে ভলিউম সেটা একটু বেশি তৈরি হয়েছে। এর আগে দেখতে পাচ্ছেন এই 22 লাখ, 24 লাখ, 25 লাখ এরকম শেয়ার ট্রেড হতো। আর আজকের দিনে 48 লাখের কাছাকাছি শেয়ার ট্রেড হয়ে গেছে, প্রায় ডবল ভলিউম তৈরি হয়েছে। অনেকেই শেয়ার আজকে বিক্রি করেছে। এবং মার্কেটে দেখতে পাচ্ছেন এই টেন্টের যে রেজাল্ট এবং তার সঙ্গে সঙ্গে টেন্টের প্রাইস, এই নিয়ে মতবিরোধ দেখা যাচ্ছে। কেউ কেউ এই যে ভ্যালুয়েশন এবং তার সঙ্গে সঙ্গে এই যে ডিমান্ডের আউটলুক, এইগুলো নিয়ে নেগেটিভ রিপোর্টিংও করছে। অনেকে তো মনে করছে ভালো ভ্যালুয়েশনে ট্রেড করছে, টপ লেভেল থেকে পড়া, ডিমান্ডও ভালো থাকতে পারে। এবং কিছু কিছু জন এটাও মনে করছে যে এই কোম্পানিটা বর্তমানে ওভার ভ্যালুড হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে ডিমান্ড এগুলো কমতে পারে। কোম্পানি এখানে নাম্বার দেখতে পাচ্ছেন, এই সেলস ইয়ার অন ইয়ার 19% বাড়া ছিল। নেট প্রফিট এটাও দেখতে পাচ্ছেন এই ইয়ার অন ইয়ার 413% বাড়া ছিল। কিন্তু কোয়ার্টারলি কিছুটা ডাউন হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছেন সব ফ্রন্টেই কোয়ার্টারলি কিছুটা পড়া ছিল। তবে যদি স্টকটা দেখেন, আমার এখনো এই টেন কোম্পানিটাকে ইন্টারেস্টিংই মনে হয়। এখনো যদি মোটামুটি টপ থেকে দেখেন, প্রায় 30-32% ডাউন হয়ে রয়েছে। আপনি চাইলে অল্প অল্প করে এই কোম্পানিটাকে অ্যাকিউমুলেট করতে পারে। এই একবার নাম্বার দেখাবার পরে খারাপ রিয়াকশন দেখালো, এই মানে এই নয় যে কোম্পানিটা পুরোপুরি শেষ হয়ে গেল। এখানে এখনো পোটেনশিয়াল রয়েছে। তারপরে কোম্পানি আইআইএফএল ফাইন্যান্স 10.3% ডাউন হয়েছে, তবে এখনো সলিড কোনো রিজন কিন্তু সামনে আসেনি। তারপরে কার্ট্রেক ট্রেড 4.96% পড়েছে। অশোক লিল্যান্ড এটা 4.66% ডাউন হয়েছে। আর এরপর যদি কোয়ার্টার ফর রেজাল্টের ব্যাপারে কথা বলি, আজকের দিনে অনেক গুরুত্বপূর্ণ কোম্পানি তাদের নাম্বার টেস্ট করবে। যেমন এই ইনফোসিস রয়েছে, টাটা ক্যাপিটাল, তারপরে এই আদানি এনার্জি সলিউশন, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, আদিত্য বিড়লা সানলাইট এএমসি। আর এরপরে কোয়ার্টার ফোর নাম্বারের পরে কিছু স্টক ফোকাসে ছিল, যেমন তারই মধ্যে ডেল্টা কর্প, এটা দেখতে পাচ্ছেন 20% আজকে আপার সার্কিট লাগিয়ে দিয়েছে। কোম্পানি যদি নাম্বারের কথা বলি, ইয়ার অন ইয়ার খুবই খারাপ নাম্বার ছিল। এই সেলস 12% পড়েছে, তার সঙ্গে সঙ্গে নেট প্রফিট এটা দেখতে পাচ্ছেন 165 কোটি থেকে পড়ে হয়ে গেছে 16.4 কোটি। কোয়ার্টার অন কোয়ার্টার সামান্য ইম্প্রুভমেন্ট ছিল, খুব বড় যে ইম্প্রুভমেন্ট সেরকমটা কিন্তু নয়। এই 14.3 কোটি প্রফিট বের হয়েছিল 16.4 কোটি। এবং এইখানে দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটা এসেছিল, এটাও কিন্তু মার্কেটের যে অনুমান ছিল এস্টিমেটেড, তার থেকেও উইকার, মানে অনুমানের থেকেও দুর্বল ছিল। আর শেয়ারটার যদি কথা বলি, বর্তমানে দেখতে পাচ্ছেন টপ লেভেল থেকে প্রায় 74-75% পড়ে রয়েছে। এবং রিটেল ইনভেস্টররা কি হয়, এই ধরনের স্টকে কিন্তু ফেঁসেও যায়। এমনিতেই দেখতে পাচ্ছেন এই যে দাম, এটা অনেকটা কম রয়েছে। এবং আজকের দিনে তেজির পরে অনেকে তো খবরই রাখে না যে কেন এই তেজি এলো। এরপরে এই আপার সার্কিট লেগে গেছে, এরপরে আবার কিন্তু শুরু করবে, তারপরে আবার এরকম আপার সার্কিটে চলবে, তারপরে কিন্তু অনেক ইনভেস্টর ফেঁসে যায়। তবে এই কোম্পানি বাড়ার পেছনে একটা কারণ হতে পারে যে গভর্নমেন্ট এই অনলাইন গেমিং সংক্রান্ত যে নিয়মটা এনেছে, সেটা মার্কেটে এই 1 মে থেকেই লাগু হয়ে যাবে। হতে পারে সেই জন্য এই তেজিটা আজকেই মার্কেটে এসেছে। তবে এই তেজির উপর কিন্তু ভরসা করা যায় না। তারপরে একটি কোম্পানি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া লিমিটেড 7.50% পড়ে গেছে। কোম্পানি তাদের নাম্বার ফেস করেছে। প্রথমেই দেখতে পাচ্ছেন এই কোম্পানি এক একটা শেয়ার পিছু 5 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করে দিয়েছে। কোম্পানি এখানে নাম্বার কেমন, এখানে সেলস এটা দেখতে পাচ্ছেন 4% পড়েছে, এবং এই নেট প্রফিট এটাই 10% বেড়েছে। এখানে একদম মিক্স বলতে পারেন। তার সঙ্গে সঙ্গে যদি কোম্পানির এই প্রভিশন দেখি, এই যে ফিগার গুলো এগুলো সব লাখে রয়েছে, তো সেই হিসাবেই পড়বে। এইখানে প্রভিশন অ্যান্ড কন্টিনজেন্সি এটা দেখতে পাচ্ছেন এই 32,223 লাখ ছিল, সেখান থেকে বেড়ে হয়েছে 1,05,498, মানে প্রায় 3 গুণ বেড়ে গেছে এই প্রভিশনটা। এটা খারাপ। তারপরে যদি এনপিএ গুলো দেখি, এই গ্রস এনপিএ এটা কিন্তু ইমপ্রুভ হয়েছে, 3.60% ছিল, এর আগে 3.06% ছিল, কমে হয়েছে 2.82%। তারই সঙ্গে সঙ্গে নেট এনপিএ এটাও ইমপ্রুভ হয়েছে, 0.63 থেকে পড়ে হচ্ছে 0.48%, এর আগে
বেড়েছিল 0.5%। কিন্তু এই ব্যাংকগুলোর জন্য শুধুমাত্র নেট প্রফিট, তার সঙ্গে সঙ্গে সেলস এইগুলো ফ্যাক্টর করে না, আরো অনেক কিছু জিনিস ফ্যাক্টর করে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই এনআইআই বা নেট ইন্টারেস্ট ইনকাম, এবং তার সঙ্গে সঙ্গে নেট ইন্টারেস্ট মার্জিনও থাকে। এইগুলো দেখতে পাচ্ছেন উইক এসেছে, মানে দুর্বল এসেছে। তার সঙ্গে সঙ্গে এই যে স্লিপেজেস, এটাও কিন্তু বেড়ে গেছে। এই যে স্লিপেজেস, এটা দেখতে পাচ্ছেন এই 1853 কোটি থেকে বেড়ে হয়ে গেছে 2102 কোটি। তারপরে কোম্পানি ভারত তুহিন কোল লিমিটেড, যখন আইপিওটা মার্কেটে আসে তখন ভালো একটা সাড়া ছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে নিচের দিকেই পড়ছে। এবং কোম্পানি এবারে যে নাম্বার পেশ করেছে এটা খুবই খারাপ। এইখানে কোম্পানির নেট প্রফিট দেখতে পাচ্ছেন 58.9% পড়ে গেছে, পড়ে হয়ে গিয়েছে 27.21 কোটি। একটু ডিটেলসে দেখে নেবে। এইখানে কোম্পানির নেট প্রফিট দেখতে পাচ্ছেন এই ইয়ার এন্ডেড এসেছে 128.21 কোটি, যেটা এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে ছিল 1240 কোটি। এবং যদি কোয়ার্টার ওয়াইজ বলি, এবারে কোম্পানি এই কোয়ার্টারে 27.21 কোটি প্রফিট পোস্ট করেছে। এটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 66.50 কোটি। রেভিনিউ ফ্রন্টে যদি বলি, এই কোয়ার্টার করে এটা এসেছে 3282 কোটি, এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 3865 কোটি। খুবই খারাপ নাম্বার বলবো, এবং তারপরে পতনটা স্বাভাবিক ছিল। আর এরপরে একটা নিউজ গতকাল কভার করেছিলাম যে পেট্রোল ডিজেলের প্রাইস এটাই 25 থেকে 28 টাকা পর্যন্ত বাড়তে পারে। তো এই কোটাক এরাই কিন্তু এই রিপোর্টটা পেশ করেছিল। সেই ব্যাপারে দেখতে পাচ্ছেন আজকের দিনে গভর্নমেন্ট তারা ক্ল্যারিফিকেশন ইস্যু করে দিয়েছে। কারণ এই ধরনের খবরগুলো যে পেট্রোল ডিজেলের দাম 25 থেকে 28 টাকা পর্যন্ত বেড়ে যাবে, এগুলো বাজারে উত্তেজনা তৈরি করে, এবং গভর্নমেন্টের কাছে খবর গেলে সেই ব্যাপারে তারা কিন্তু এই যে তথ্য সেগুলো সামনে রাখে। গভর্নমেন্ট কি বলছে এইখানে দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট বলছে মিসলিডিং গভর্নমেন্ট বিজনেসেস ফেক নিউজ অন পেট্রোল ডিজেল প্রাইস হাইক। গভর্নমেন্ট এখন তো বলছে পেট্রোল ডিজেল প্রাইস হাইক যে রিপোর্টটা সামনে এসেছে সেটা মিথ্যে। তো দেখাই যাক ভোটের পরে এই সংক্রান্ত কোনো আপডেট সামনে আসে কিনা। তবে এখন কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে যেহেতু এই ক্ল্যারিফিকেশন এলো, সেই কারণে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তারপরে গোল্ড সিলভার, এই গোল্ড এখানে সেরকম বড় মুভমেন্ট নেই। গোল্ড 0.05% বাড়া, এবং এই সিলভার এটাই 1% পড়া। আর ভিডিও শেষে নিফটি দেখে নেবো। আজকে 16টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং 34টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। এই ইন্ডেক্সেও প্রেসার পরিষ্কার ভাবেই বোঝা যাচ্ছে। আর এদের মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো, ওয়ার্ড গেনার আজকে ডক্টর রেড্ডি 8.87% বেড়েছে। তারপরে সিবলা প্রায় 4.6% বাড়া। জিও ফাইন্যান্স 4.19% বেড়েছে। আদানি এন্টারপ্রাইজেস এটা বেড়েছে 1.78%, এবং এই কোল ইন্ডিয়া এটা বেড়েছে 1.52%। আর পড়ার লিস্টে কোনগুলো ছিল, আজকে টপ লুজার হচ্ছে ট্রেন্ড 4.30% ডাউন হয়েছে। শ্রীরাম ফাইন্যান্স 3.31% পড়েছে। টেক মাহিন্দ্রা পড়ে গেছে 3.12%। বাজাজ ফিনসার্ভ এটা পড়েছে 3%, এবং এই ইনফোসিস এটা পড়ে গিয়েছে 2.90%। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।